সো হ্যালো গাইস এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল এনাদার নিউ ভিডিও। তো গাইস অনেকদিন পর একটা নতুন করে মোটো ব্লগ শ্যুট করছি। আর মোটো ব্লগ নয় গাইস, অনেকদিন ধরে আমি ভাবছি ডেলি ব্লগ বানাবো বাট আমার দ্বারা ডেলি ব্লগ হয়ে ওঠে না। আমি এতটাই কুড়েমো টাইপের হয়ে গেছি যে মোটামুটি আজকে বলে দিলাম ডেলি ব্লগ বানাবো, বাট কালকে একটা অন্য কাজ বা যে কোনো কারণে ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে 2-3 ঘন্টা কাটিয়ে দিলাম, দিয়ে বিছানা ঘুমিয়ে পড়লাম, ব্যাস। রবিবার ছুটির দিন থাকে, তো রবিবার আমি পুরো প্ল্যানই করে থাকি এক সপ্তাহ যে ওই দিনকার আমি ভিডিও বানাবো। প্রত্যেক দিন একটু একটু করে প্ল্যান করে সাকসেসফুল হয়ে আজকে রবিবার চলে এলাম নদীর ধারে ভিডিও বানাতে। তো প্রথমে একটা দেখাই যে এই বাইকটা নিয়ে চলে এসেছি। বাইক তো তোমরা আগে থেকেই জানো, আর মোটো ব্লগে একটা নতুন সেট আপও এনেছি, যেটা কারণ হচ্ছে মোটো ব্লগে ভিডিও রেকর্ডিংটা খুব ভালো হবে। এখন যাবো একটু ওদিকে দিকে গিয়ে ভিডিওটা বানাবো। এখানটা খুব একটা মানে ভালো টাইপের হবে না। আর বাইকের হুইলি তো করবো, সেটা পরের কথা, কিন্তু ঘরের লোক জানতে পারলে ভাই বাইকের চাবিটাই আমার কাছে কেড়ে নেবে। হুইলি প্র্যাকটিস করার জন্যই আমি বাইক নিয়ে চলে এসেছি মাটিতে। ভাই দেখো মাঠটা একবার, আর বাইকটা দেখো। বাট এখানে বাবা মহাদেবও সামনে আছে, কিচ্ছু হবে না ও ভাই। তো মোটামুটি তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। বাট আমার এই ভিডিও যদি আমার মা দেখে বা বাবা দেখে, আমার গাড়ির চাবি কেড়ে নেবে। তো কিছু করার নেই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের একটা করে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ে, সেটা দেখে আমি মোটিভেট হই। তো সেরকমই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও। আপাতত 2 বছর 1.5 বছরে 200টা সাবস্ক্রাইব হয়েছে, কোনো আপত্তি নেই, অবশ্যই হবে। ওইখান দিয়ে মাটির গাড়ি এসছে, এতটা পরিমাণ ধুলো মানে আমার গোটা মাথা পুরো ভর্তি আছে। এসে এবার এখান থেকে নতুন জল দিলাম, নদীর জল মাথায় দিলাম, দিয়ে ধুলোগুলো পরিষ্কার করলাম, তারপরে ভিডিওতে আসলাম। এতটা পরিমাণ ধুলো উড়েছে, গোটা রাস্তা পুরো ধুলো হয়ে গেল। বাইক তো পুরো ধুলো ভাই। বাইকটায় গিয়ে আবার চান করাতে হয়। এখানে এত ধুলো উঠছে, আশপাশে এত চারপাশে কাজ হচ্ছে, আর এই পাশে সামনে দেখতে পাচ্ছ পুরো মাটির রাস্তা তো কাজ হচ্ছে, বাইক তো পুরো ধুলো হয়ে গেছে। আর এই হচ্ছে কি ভাটা, মানে এপাশে শুধু ভাটা ছোড়াছুড়ি, মানে এটা মাটির রাস্তা, সে পাশে ছিল মাটির রাস্তা। চারদিকে মানে এত পরিমাণ ধুলো উঠছে, মানে সানডে এলাম যে একটু ভিডিও বানাবো। ভিডিও হয়েছে, বা টেক চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়েছি, যেটা এয়ারবাড একটা কিনেছিলাম, সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো এখন মোটামুটি এখানেই আছি, আমি একা এসেছি। আবার কাল থেকে ডিউটি যেতে হবে, আবার কাল থেকে নতুন, তো এটা জানি না। বাট আমি এখন কাজ করছি মেনলি একটা বাইকের জন্য। বাইকটা হয়ে গেলে প্রচুর ভিডিও বানাবো বাইকটা নিয়ে। আর হুইলি তো গাইজ করবো, হুইলি আজকে প্র্যাকটিস করতেছিলাম, বাট ক্যামেরা বন্ধ হয়নি। দ্বিতীয় নম্বর কথা, লোক ছিল খারাপ ভাববে, তার জন্য আমি বলবো হয়তো কিছু খারাপ কথা, তার জন্য আমি হুইলি ওখানে করিনি, আর ওখান থেকে চলে এসেছিলাম। তো মোটামুটি একটা হুইলির জন্য ভালো জায়গা চাই। আর আমি যেটুকুটা জানি, হুইলি রোডে প্র্যাকটিস করাটা উচিত নয়। হুইলি রোডে প্র্যাকটিস করলে খুব খারাপ, আর রোডে অনেক সমস্যা, অনেক গাড়িও থাকে, তো অনেক প্রবলেম হতে পারে। তো হুইলি রোডে একদমই কেউ করবেন না। মেন হচ্ছে কি, আমি প্রত্যেকদিন ভাবি যে গাইস আজকে একটা ভিডিও বানাবো, কালকে একটা ভিডিও বানাবো। আগে ভাবতাম যে ডেলি ব্লগ দেবো। আমার চ্যানেলে দেখতে হবে যে পরপর হয়তো একদিন ছাড়া 2 দিন মেরে দিয়েছি, মানে ডেলি ভিডিও বানাবো ঠিক করেছি। তারপরে ডেলি বানাতে মানে আজকে ভিডিও এডিট করতে পারলাম না, ওটা কালকে ছেড়েছি, মানে 2 দিনের মাথায় দেখবে ভিডিও আছে, কিন্তু ডেলি আমার হয়নি। যে সৌরভ যোশী বলে যেসব বড় ইউটিউবার, আমি ইউটিউবারদের কথা বাদ দিলাম, নিজের যে লাইফস্টাইলটা দেখাবো তাও আমি ডেলি করতে পারি না, এটা আমার একবারে খুব খারাপ। আমি ডেলি একবারে ভিডিও বানাতে পারছি না। তবে হ্যাঁ, একদিন না একদিন অবশ্যই ডেলি করার চেষ্টা করবো, এবং ডেলি করেও ফেলবো। দেখবে আজকে একটা ভিডিও দিয়েছি 8টার সময়, আবার কালকে একটা ভিডিও চলে এসেছে 8টার সময়। এটাই মেন দেখার পালা ভাই, কবে করতে পারবো। একটা কথা খুব বলতে চাই যে জীবনে যাই পারো হোক, চাকরি করবে না, চাকরি জীবনটা খুবই খারাপ। বাট হ্যাঁ, অনেকের হয়তো ভালো লাগে চাকরি লাইফটা ভালো, আজ গেলাম ডিউটি, পয়সা ভাই একটা যেরকম সংসারে সব কিছু চলে যায়, ঠিক আছে। তারপর কোথাও ছুটি নিলাম, বাইরের দিকে ঘুরতে গেলাম, ভাই এটা চাকরির জীবনে ঠিক আছে তাদের পক্ষে। বাট আমার চাকরি হচ্ছে গিয়ে এখন করতেছি ঠিক কথা, অনেক কষ্টের জন্য, কিন্তু ভাই অনেক ভয় চাকরিটাকে জীবনের পক্ষে। মানে চাকরিটা আমার জীবনের স্বপ্ন, আর চাকরির যে টাকাটা ওটা আমার চাহিদা পূরণ করতে পারবে না আমার স্বপ্নের। মেন কথা এটাই। আর স্বপ্ন পূরণ হোক নাই হোক, এই জিনিসটা যেটা করছি ভাই এটাতে ঠিক আছে, স্বপ্ন পূরণ নাই হোক আর হোক, দুটোর কোনো যায় আসে না। কারণ আমি মেন্টালি ভাই ফ্রি আছি। ওখানে গিয়ে যখন 8 ঘন্টা বন্দি থাকবো না, তখন ভাই বুঝতে পারবে যে টাইম দেখতে হবে। মানে এমন কাজ করি যেই কাজের বন্ধ হওয়ার আগে ভাই টাইম দেখতে হবে, এমন কাজ করতে হবে যেটাতে টাইম দেখতে হবে না ভাই, অটোমেটিক টাইম কেটে যাবে। আর এমন কাজ করাটা উচিত নয় যেটাতে আমাকে খালি বারবার টাইম দেখতে হবে, মানে দেখছি কখন 7 ঘন্টা হয়েছে কিনা, 8 ঘন্টা হয়েছে কিনা, 9 ঘন্টা কখন হলো ভাই, কখন খেতে যাবো ভাই, কখন ভাই মেন্টালি প্রেসার ভাই। এত করছি মেন একটা গাড়ি কেনার জন্য। তো গাড়িটা হয়ে গেলে আমি গাড়িটা কিনে হচ্ছে কি প্রথম ইউটিউবে ভিডিও বানাতে চালু করব, তারপরে কাজ করবো না ভাই, যত কষ্ট কাজটা করতে হবে মেন। আর ইউটিউবটা তো আমার মেন লক্ষ্য নয় যে ইউটিউব থেকে আমার টাকা ফাঁকা আসবে। তো ইউটিউব জাস্ট এমনি একটা শখের জন্য করা, আর শখটা থাকবে সারা জীবনই, শখটা যার আগে যাবে না। আর দেখাই যাক শেষ অবধি কী হয়। তোমরা ভিডিওটা ইনঅবধি দেখতে থাকো। রাস্তা পুরো দেখতে পাচ্ছ কতটা সুন্দর রাস্তা করছি, পুরো ক্লিয়ারলি রাস্তা হচ্ছে এখানে। আর ওই জন্য এখানে প্রচুর মানুষেরও ভিড় 2 দিন পর বাড়বে। আর এখান থেকে পুরো সাদা বালি থেকে রাস্তা করেছে বিশাল ধরনের। তবে দেখো শিবগঞ্জের নদীর ধার থেকে আমাদের রাস্তায় এসেছি, আর রাস্তা এখানে উঠাচ্ছে, এখন রাস্তা এখানে উঠবো, মেন রোডে যে উঠবো।
তো ওইখানটা কোনে ছিল আমার বাবার দোকান, যাই প্রায়, আর আমি বেরিয়েছি সেই 3টের সময়। বৌদি এটার রাস্তা ঠিক আছে, মানে যখন তখন বালতি নিয়ে চলে যাবে ঘরের সামনে রাস্তা করে। বাড়িটা ভাই ভিডিওর ফুটেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই। সানডেটা চলে গেলো ভাই, ছুটির দিনটা চলে গেলো আমার হাত থেকে। আর ভিডিওটা একবার কীরকম লাগছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে। গাড়ির স্পিড আছে 60, এখন অন্ধকার হয়ে যাচ্ছে ভাই, দেখতে হবে না। এই হেলমেটটা থেকে মেন এটাই কারণ যে দিনের বেলা খুব ভালো, সব রাস্তাগুলো একবারে বেকার। ড্রাইভারটার বাইক কাঁচে নেই। ও ভাই বাইক ভাই বাইক নেই যেটা জানতে। ভাই যত মাছ চাইবে সব চলে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট মোটামুটি ঠিকঠাক আছে তো ভিডিওটা। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, নেক্সট ব্লগ আরও ভালো হবে, ধীরে ধীরে ভালো হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আজকের মতো বাই, সকলকে বলছি ভিডিওতে লাইক করে দিবে। টাটা, বাই।